কোনো রকম প্রিজারভেটিভ ছাড়াই টমেটো সস তৈরি করব। এই সস আমি ফ্রিজে 1 বছর সংরক্ষণ করি। এটার কালার দোকানের মতোই হয়। আমি যেভাবে টমেটো সস তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমার ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। প্রথমেই টমেটোগুলো ধুয়ে কেটে নিয়েছি। দিয়েছি কয়েক কোয়া রসুন, কয়েকটা পাকা মরিচ, বিটরুট, দুটো তেজপাতা, আদা কুচি, গোটা গরম মশলা, পানি দিয়ে ভিজিয়ে রাখা তেঁতুল, পরিমাণ মতো লবণ, 1 কাপ পানি। এটা এখন ঢেকে সেদ্ধ করব। আমি পেঁয়াজ দিতে ভুলে গেছি। এ পর্যায়ে কেটে রাখা একটা পেঁয়াজ দেব। এটা 20 মিনিট সেদ্ধ করব। বেশি সেদ্ধ করা যাবে না, তাতে এর কালারটা নষ্ট হয়ে যায়। আমি এখানে ফুড কালার ব্যবহার না করে বিটরুট ব্যবহার করেছি। এতে টমেটোর স্বাদ কোনো নষ্ট হবে না। টমেটোগুলো ঠান্ডা হওয়ার পরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। সবগুলো টমেটো ব্লেন্ড করা হয়ে গেলে একটা স্ট্রেনারের সাহায্যে চেলে নিয়েছি। এতে করে টমেটোর বিচিগুলো আলাদা হয়ে যাবে। এ পর্যায়ে পুরো টমেটোর পাল্পটা একটা প্যানে নিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া। ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি। কিছুক্ষণ জাল দেওয়ার পরে দিয়ে দিয়েছি 1 কাপ চিনি। এ পর্যায়ে আরেক কাপ চিনি দিয়েছি। এ পর্যায়ে ভালোভাবে নাড়তে হবে। 1 কাপ ভিনেগারের সাথে কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি। এই পর্যায়ে টমেটোর উপরে যে ফেনাগুলো হয়েছে সেটা উঠিয়ে ফেলেছি। ফেনাগুলো না উঠালে টমেটো সস স্বচ্ছ হবে না। দিয়েছি কর্নফ্লাওয়ারের মিশ্রণটি। ঘন ঘন নাড়তে হবে যেন নিচে দলা পেকে না যায়। হয়ে গেল আমার প্রিজারভেটিভ ছাড়া টমেটো সস। সসটা ঠান্ডা হলে একটা কাচের জারে সংরক্ষণ করব। যারা এতক্ষণ আমার সাথে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।